হঠাৎই দেবলীনার বাবা লাইফ সাপোর্টে চলে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে যখন কিনা দেবলীনার ফোন বেজে ওঠে এবং সেখানে যখন কিনা ফোনে দেবলীনার বাবাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে এই কথা শোনা মাত্র দেবলীনা যখন চিৎকার করে ওঠে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকছে, কী হয়েছে দেবলীনা, কী এমন হয়েছে যে তুমি চিৎকার করে উঠলে, বলো না দেবলীনা। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে আন্টি আমার সব শেষ হয়ে গিয়েছে, আমার বাবাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, আমার বাবা রীতিমতো লাইফ সাপোর্টে চলে গিয়েছে এবং আমার বাবা যে কোনো সময় এক্সপায়ার করে যেতে পারে আন্টি, আমি কী করবো বলো তো, এরকম একটা দিনও যে আমাকে দেখতে হবে আমি সেটা কোনোদিনও কল্পনা করিনি। অথচ তুমি দেখো আমি কতটা অভাগী রীতিমতো যে আমার এই সময় আমার ফিয়ান্সেটা আমার সঙ্গে নিয়ে, এবং আমি কী করবো বলো তো, আমি তো রীতিমতো আমার মমকে কী মুখ নিয়ে আমি সেখানে যাবো, আমার মমকে কী বলে আমি সান্ত্বনা দেবো, আমি সেই ভাষাটুকু খুঁজে পাচ্ছি না। আন্টি আমাকে এক্ষুনি যেতে হবে হসপিটালে, হ্যাঁ আন্টি প্লিজ। ঠিক সেই মুহূর্তে দেবলীনাকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে সান্ত্বনা দিয়ে যে দেবলীনার ঈশা না হয় তোমার পাশে নেই, কিন্তু তাই বলে আমরা তোমার শ্বশুরবাড়ির লোকেরা সকলে তোমার পাশে আছি, এবং আমাকে তো তুমি সবসময় তোমার সবথেকে ভালো বন্ধু বলো, এবং তোমার মায়ের মতনও যদি আমাকে ভেবে থাকো তাহলে তো আমি তোমার সবথেকে কাছের লোক, তাই না? তাহলে এই সময় তুমি ভাবলে কী করে যে আমি তোমাকে একা ছেড়ে দেবো বলো তো? আমরা বরঞ্চ সকলে মিলে একসঙ্গে যাব এবং তোমাদের এই দুর্দিনে আমরা তোমাদের পাশে আছি দেবলীনা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিদের সেখানে পৌঁছানোর আগে যখন কিনা দেবলীনার বাবাকে জয়িতা বলতে থাকে যে দেখো এবার তোমার সময় চলে এসেছে, তোমার মেয়ের জন্য কিছু করার, জীবনের প্রথমবারের মতন মেয়ের জন্য কিছু করতে চলেছো, এবার এই নাটকটার মধ্যে তুমি যদি কোনোভাবে ব্যর্থ হও তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। আমি বলে রাখলাম যে করেই হোক না কেন ইন্দ্রাণীর কাছে তুমি এমন করে কথাটা সাজানোর চেষ্টা করবে, এমনভাবে নাটকটা করবে যাতে করে কিনা ইন্দ্রাণীর কাছে সমস্ত কিছু বিশ্বাসযোগ্য হয়, এবং ইন্দ্রাণীর কাছে তুমি তোমার শেষ ইচ্ছে স্বরূপ একটা কথাই বলবে, সেটা হলো যে তুমি মরার আগে তুমি দেবলীনা এবং ঈশানের বিয়েটা দেখে যেতে চাও, এবং সেটা যদি ঘটা করে বিশাল আয়োজনের মধ্যে দিয়েও না হয় তাহলে যাতে অন্তত রেজিস্ট্রি ম্যারেজটা যাতে তোমার চোখের সামনে হয়ে যায় সেই ইচ্ছাটাই তুমি ইন্দ্রাণীর কাছে প্রকাশ করবে, এবং ইন্দ্রাণীর কাছে এমন করে বলবে যাতে ইন্দ্রাণী এই সমস্ত কিছু করতে বাধ্য হয়। ঠিক সেই সময় যখন কিনা ডক্টর থেকে শুরু করে নার্স সকলদেরকে টাকার প্রলোভন দেখিয়ে যখন কিনা জয়িতা বলতে থাকে যে আপনাদেরকে নিশ্চয়ই শিখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশনে পৌঁছে গিয়েছে, সেই সমস্ত কথা কীভাবে বলতে হয় সেটা নিশ্চয়ই আপনি ডক্টর আগে থেকে জানা আছে। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না, আমরা আমাদের দায়িত্বটা খুব ভালো করে পালন করবো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা দেবলীনাকে সঙ্গে করে নিয়ে হসপিটালে ছুটে যায়, এবং সেখানে যখন কিনা জয়িতা ইন্দ্রাণীকে চাপটে ধরে অজরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে ইন্দ্রাণী দেখ আমার সব শেষ হয়ে গেলো, কোথায় ভেবেছিলাম এই সময়টা আমার মেয়ের বিয়ের জন্য আমরা ধুমধাম করে সকলে ওর বিয়েটা দেবো এবং এর আয়োজনে আমরা জুটে পড়বো, সেখানে কিনা আমাকে এখন হসপিটালের বাইরে দরজায় বসে কাঁদতে হচ্ছে, আমার সিঁদুর রীতিমতো আমি চিরকালের জন্য হারাতে বসেছি, এবার আমি কী করবো বলতো? ওদিকে তুই জানিস দেবলীনার বাবার একটা মাত্রই শেষ ইচ্ছে সে ব্যক্তি আমাকে বলতে পেরেছে, সে ওর শেষ কথাটুকু এটাই ছিল যে ও চায় যে কোনো মূল্যে হোক না কেন ওর শ্বাস চলাকালীনই যাতে দেবলীনা এবং ঈশানের 4 হাত এক হয়। এবার এই ইচ্ছেটা আমি কী করে পূরণ করবো বলতো, যেখানে কিনা তুই প্রেস কনফারেন্স ডেকে তুই অ্যানাউন্স করে দিয়েছিস ওদের বিয়ের ডেটটা বলতো। তো বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করো।